গাইস, নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার মা রান্না করবে হলো সন্ধ্যের টিফিনে ঘুগনি। তো ওই জন্য দেখো কড়াতে তেল দিয়ে গরম করতে বসিয়েও দিয়েছে গ্যাসে। তো তারপরে আমার মা বলল একটা টমেটো আনতে, তো আমি ফ্রিজের থেকে বের করেও নিয়ে চলে এসেছিলাম একটা টমেটো ছোট্ট দেখে। এই দেখো। তো তারপরে মা এখানে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছে। তো তারপরে আলুগুলোও দিয়ে দিয়েছে। তো তারপরে একটু নেড়ে চেড়ে নিয়েছিল, দেওয়ার পরে আলুগুলো, তারপরে মা টমেটো কুচিয়ে নিয়েছিল। এই দেখো টমেটোটা ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছিল। তো তারপরেই আমি একটুখানি চুরি করে বুটগুলো খাচ্ছিলাম 3-4টে মতন। তো যাই হোক, মা দেখতে পাইনি। তো এই দেখো হলুদ দিয়ে দিয়েছিল, তারপর হলুদ দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল কড়াতে। এই দেখো। তো তারপরে পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছিল। এই যে। তো আর এই পাশে হচ্ছিল ভাত রান্না। তো যাই হোক, তো এই পাশে নেড়ে চেড়ে নিয়েছিল সব দেওয়ার পরে, তারপরে লঙ্কা ঠঙ্কা কুচিয়ে নিয়েছে। এই দেখো 4-5টা। তারপরে টমেটো কুচানো আর লঙ্কা কুচানো একসাথে দিয়ে দিয়েছিল, দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিল। নেড়ে নেওয়ার পরে আদা জিরে বাটাও দিয়ে দিয়েছিল। এই যে আদা জিরে বাটা দেওয়ার পরে ভালো করে এটাও নেড়ে নিয়েছিল। তারপরে বুট সব দিয়ে দিয়েছিল ঢেলে, ঝুড়িতে যা যা ছিল সব কেকে মুখে সব দিয়ে দিয়েছিল। তো তারপরে ভালো করে নেড়ে নিয়েছিল। তো তারপরে হলুদও দিয়ে দিয়েছিল পরিমাণ মতন, তারপরে একটু লবণও দিয়ে দিয়েছিল, আর দিয়েছিল চিনি। তো চিনিটা একটু অল্পই দিয়েছিল, খুব চিনি দিলে আবার মিষ্টি মিষ্টি হয়ে যাবে, খুব ভালো লাগবে না। যেহেতু এটা নিরামিষ ঘুগনি, তো সেই জন্য একটু চিনি তো লাগবেই। তো তারপরে মা দিয়ে দিয়েছিল জল পরিমাণ মতো, খুব জল দেয়নি, অল্পই দিয়েছিল। তো তারপর একটু গ্যাসটা একটু জোরে দিয়ে দিয়েছিল। তো তারপরে ফুটেও গেছিলো। এই যে তাই দেখো নামিয়ে নেওয়ার মতন হয়েও গেছে। তো আমি একটু বাটিটা নিয়েও নিয়েছি শসা টসা দিয়ে, তো খেতেও আরম্ভ করে দিয়েছিলাম। তো খুব সুন্দর হয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাধে রাধে।